আয় উন্নতি ও রিজিকে বাধা সমস্যার জন্য এই আমলগুলি একবার করে দেখতে পারেন। যদি আমল দোয়া এবং ধৈর্য রেখে করতে পারেন আর কবুল হয়, তাহলে উন্নতির দরজা খুলে যাবে, চারিদিক থেকে আপনার টাকা পয়সা আসবে। তো আমি যে আমলের কথা বলবো, অনেক সময়তে হয়তো ব্যবসা করছেন, বিজনেস করছেন, করাতেও কিন্তু আপনি সফল হতে পারছেন না। তো এতটুকুন বলবো, আপনি নিয়াত করবেন, হে আল্লাহ, যদি কোনো হিংসা, জাদু, নজর, গুনাহ, গাফিলতির কারণে আমার রিজিক বন্ধ থাকে, তুমি তা দূর করে দাও এবং হালাল ও বরকতময় উত্তম রিজিক দান করো। আপনি নিয়াতে মনে মনে এটি বলবেন ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। এবং কিছু আয়াতের কথা বলবো। সূরা ফাতিহা পাঠ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার। ও রিজিক বৃদ্ধির জন্য একটি দোয়ার কথা বলবো। তো তার আগে আমলটা হলো ইস্তেগফার করবেন যতবার পারবেন। তো রিজিক খুলে দেওয়ার দোয়া, আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা ও আগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। এটি বলবেন যে ঋণ মুক্তির যে দোয়া। হ্যাঁ ভাই, ঋণ মুক্তিরও দোয়া, কিন্তু এই দোয়ার অর্থ অনেক ভালো এবং সুন্দর। তার জন্য এই দোয়াটি আপনি পাঠ করবেন। রিজিক বাধা কাটার কিভাবে কাটাবেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি সিহরিউ ওয়া হাসাদিউ ওয়া আইন ওয়া মিন কুল্লি মানি লিরজিক। স্ক্রিনে দেওয়া থাকবে, দোয়াটি দেখে মুখস্থ করে নেবেন। তো এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আমি যে বললাম যে আস্তাগফিরুল্লাহ, তো নিয়মিত ইস্তেগফার করবেন। রিজিক বাধার সাধারণ কারণ অবশ্যই এড়িয়ে চলুন। হারাম আয়, হয়তো মনে লাগবে যে হারাম আয় খুবই ভালো, কিন্তু এমন একটা সময় আসবে যে আপনার কিছুই থাকবে না। তো হারাম জিনিস, হারাম পথ, এইগুলি থেকে দূরে থাকবেন ভাই। এগুলি কখনো জীবনে সফলতা আনে না। হয়তো আপনাকে দেখে লাগবে, তারপরে সুদ, আমার তো চোখে পড়ে না যে কেউ এই কাজ করে সুদ খেয়ে ভালো আছে। সুদ এতটাই খারাপ যে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই যারা সুদখোর, সুদ খায়। তারপরে নামাজে গাফিলতি, নামাজ আপনাকে ইখলাসের সহিত পড়তে হবে, এমনভাবে যে আপনি আল্লাহকে দেখছেন, না হলে আল্লাহ আপনাকে দেখছে। বাবা মায়ের অবাধ্যতা করা চলবে না। জাকাত না দেওয়া মানে জাকাত দিতে হবে। হিংসা, অহংকার ত্যাগ করতে হবে। বিশ্বাস রাখুন, রিজিক আল্লাহর হাতে। আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করে আমল চালিয়ে যান, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।